বঙ্গোপসাগরের নিম্নচাপ উপকূল গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থান করছে। পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগোবে। খুব ধীর গতিতে আগামী দুদিনে এটি উত্তর ওড়িশা এবং ঝাড়খণ্ডের দিকে চলে যাবে। বাংলাদেশের নিম্নচাপ এলাকা থেকে রাজস্থানের নিম্নচাপ এলাকা পর্যন্ত অক্ষরেখা। এটি উত্তর ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে। সারা দেশে মৌসুমি বায়ু। নির্ধারিত দিনের আগেই বর্ষা সারা দেশে। মৌসুমি অক্ষরেখা সক্রিয় হয়েছে। রাজস্থানের নিম্নচাপ থেকে বিস্তৃত হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপের মধ্যে দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। দক্ষিণবঙ্গে মূলত মেঘলা আকাশ। আগামী 7 দিন বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার দিনভর বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি। 30 থেকে 40 কিলোমিটারে গতিবেগে হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে। উপকূল ও পশ্চিমের জেলায় বৃষ্টি বেশি হবে। মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কবার্তা। বৃষ্টি বেশি হওয়ার আশঙ্কা রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পুরুলিয়া ও বাঁকুড়া জেলাতে। বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টির প্রভাব কমবে। শুক্রবার থেকে ফের ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতে ভারী বর্ষণের পূর্বাভাস শনিবার। আলিপুর প্রাদেশিক যে অধিকর্তা তিনি কি বলছেন শুনব। জেলাগুলোর অধিকাংশ স্থানেই আপনার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। তবে বৃষ্টিপাতগুলো হচ্ছে ম্যাক্সিমামই হচ্ছে হালকা মাঝারি ধরনের। আচ্ছা, সেটা যে 30 তারিখে 1 তারিখ হলো। 2 তারিখে উত্তরবঙ্গের সব জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গের সব জেলায় ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। আর আপনার 2 তারিখ হলো। তারপরে হচ্ছে 3, 4, 3 তারিখ এবং 4 তারিখ এই দুদিনে আপনার দক্ষিণবঙ্গের সব জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের সব জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। 3, 4 হলো। এবারে 5, 6 এই দুদিন পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতেই হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং 2 মেদিনীপুর এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। আর আগামীকাল উত্তরবঙ্গের সব জেলাতেই থান্ডারস্টর্ম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে। আর দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ারও সম্ভাবনা রয়েছে। 2 তারিখে দক্ষিণবঙ্গে কোথাও ভারী বর্ষণের কোনো সতর্কবার্তা নেই। তবে উত্তরবঙ্গের আপনার একদম উত্তরে যে 5টা জেলা, প্রত্যেকটা জেলাতেই কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বর্ষার সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের সব জেলাগুলোতেই বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং হওয়ারও সম্ভাবনা আছে। 3 তারিখে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম এবং পূর্ব মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গের একদম উত্তরে যে 5টা জেলা সেই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। 3 তারিখ হলো। 4 তারিখে দক্ষিণবঙ্গের পূর্ব দিকের কিছু জেলা যেমন নদিয়া, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং বিক্ষিপ্তভাবে ভারী বর্ষা হওয়ার সম্ভাবনা আছে 2-1 জায়গাতে। এছাড়া দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই কিন্তু ওই দিনটিতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গে ওই দিনে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষার সম্ভাবনা আছে। 5 তারিখে দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর 6 তারিখ দ্যাট ইজ লাস্ট ডে অফ দ্য উইক, জলপাইগুড়ি, উত্তরবঙ্গের জলপাইগুড়ি, দক্ষিণবঙ্গের 2 বর্ধমান, পুরুলিয়া এবং বাঁকুড়া এই জেলাগুলোতে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায়। উত্তরবঙ্গের উপরের দিকের 5 জেলাতে বৃষ্টি চলবে। এখনো পর্যন্ত ভারী বৃষ্টি চলবে বলেই জানা যাচ্ছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, কয়েক পশলা বৃষ্টি সব জেলাতেই হবে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। শুক্রবার থেকে ফের বৃষ্টি বাড়বে। নিচের দিকে জেলাতে দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। বাংলা ও ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বুধবার পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আবহাওয়াবিদ কি বলছেন শুনবো। মনসুন সারা ভারতবর্ষকে অলরেডি কভার করে ফেলেছে।
এবং মনসুন কভার করে ফেলেছে। এই জন্যে আমরা এখন মনসুন ট্রাপ নিয়ে কথা বলতে পারি। মনসুন ট্রাপ যেটা আপনার বর্ষাকালের একটা অন্যতম সিনপটিক সিচুয়েশন, এবং কথিত আছে কোনো লো প্রেশারের দরকার নেই, শুধু যদি মনসুন ট্রাপটা প্রত্যেক দিন বিদ্যমান থাকে এবং সেই মনসুন ট্রাপ যদি উচ্চতার সাথে সাথে দক্ষিণ দিকে যদি টিল করে, তাহলেই আমরা যথার্থ পরিমাণ বৃষ্টিপাত পেতে পারি। ইতিহাসও তাই বলে। সেই মনসুন ট্রাপ আজকে আছে, এবং সেই মনসুন ট্রাপ, এই যে লো প্রেশারটি একটু আগে বললাম, সেই মনসুন ট্রাপ আপনার ওই লো প্রেশারটা দিয়ে আপনার লো প্রেশারটা দিয়ে আপনার লো প্রেশারটা দিয়ে পাস করছে, লো প্রেশার দিয়ে পাস করছে, পাস করে ও আপনার সাউথ ইস্ট ওয়ার্ডস হয়ে আমাদের নর্থ ইস্ট বে অফ বেঙ্গলে ওটা ডুবে গেছে আর কি। তো এইগুলো খুবই খুব ভালো ইন্ডিকেশন, এগুলো খুবই ভালো ইন্ডিকেশন। এই ইন্ডিকেশনটা ভালো কেন বলছি, এরম যদি আপনার মনসুন ট্রাপ থাকে, মানে ওইদিকে রাজস্থানের গঙ্গানগর থেকে শুরু করে এই লো প্রেশার হয়ে এবং তারপরে আপনার সাউথ ইস্ট ওয়ার্ডস দিকে ঝুঁকে নর্থ ইস্ট বে অফ বেঙ্গলে যদি ডুবে যায়, তাহলে এই মনসুন ট্রাপ কিন্তু অনেক ছোট ছোট লো প্রেশারের জন্ম দেয় আর কি। আমরা জানি না আরও 2-3 দিন বাদে যদি এই সিচুয়েশনই থাকে, আরও 2-3 দিন বাদে হয়তো আমরা আবার একটা লো প্রেশার পেয়ে যেতে পারি হয়তো। এই সিস্টেমটা খুব ভালো আর কি, বর্ষাকালের দিনে যদি থাকে খুব ভালো। এবং এই লো প্রেশার যেটা, এই মনসুন ট্রাপ যেটা বললাম, এটা তো একটা সারফেস ফেনোমেনা, ঠিক আছে। এবং এর যে কাউন্টার পার্ট যেটা, সেটা হচ্ছে আপার এয়ারে ইস্ট ওয়েস্ট ট্রাপ, উইন্ড ফিল্ডে যে ইস্ট ওয়েস্ট একটা ট্রাপ, সেই ট্রাপটাও কিন্তু এই লো প্রেশারের যে সাইক্লোনিক সেন্টারটা আছে, ওই সেন্টারটা দিয়ে পাস করছে এবং ভূপৃষ্ঠ থেকে সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত আছে। এবং এই সিস্টেমের জন্য আমরা আগামী 7 দিনে ইনক্লুডিং টুডে পশ্চিমবঙ্গের প্রায় সবকটা জেলাতেই প্রতিদিনই আমরা হোয়াইট স্প্রেড অথবা ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল পেতে চলেছি। অ্যাজ সাচ আমরা দক্ষিণবঙ্গে 7 দিনের মধ্যে 6 দিন হোয়াইট স্প্রেড রেনফল পাওয়ার সম্ভাবনা আছে, এবং বাকি একদিন ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, এবং উত্তরবঙ্গে 7 দিনের মধ্যে 5 দিন হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, এবং 2 দিন ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবং তার সাথে সাথে বেশ কিছু জেলাতে কয়েকদিনে আপনার থান্ডারস্টর্ম, লাইটনিং এবং তার সাথে আইসোলেটেড হেভি রেন বা হেভি থেকে ভেরি হেভি রেন হওয়ারও সম্ভাবনা আছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।